অসিলা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তিনটা। অসিলা মানে নেক কাজ, অসিলা মানে অসিলা মানে কোরআন, অসিলা মানে অসিলা মানে 3 নম্বরে নবীর সম্মান। আপনি পীর ধরা লাগবে পেলেন কোথায়? সুতরাং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটাই মাধ্যম আছে উত্তম, সেটা হচ্ছে জিহাদ। আর জিহাদ বলা হয় তাকে অন্যায় যেখানে জিহাদ সেখানে। আজ বাংলাদেশের সবচাইতে বড় অন্যায় আরম্ভ হয়েছে চাঁদাবাজি। সুতরাং চাঁদাবাজি যেখানে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা লাগবে সেখানে। এটার নাম জিহাদ। এইটার মাধ্যমে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। এটা আমাদের জীবনের 3 নম্বর কথা বানানো লাগবে মুমিন জীবনের। 4 নম্বরে পেয়েছি সত্যবাদীদের সাথে থাকা লাগবে। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে যারা ঈমানের দাবি করে আমাকে ভয় করো, আর দুনিয়ায় যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে তারা, এই দুনিয়ায় যাদের সম্পর্ক কোরআনের সাথে আর কোরআন কায়েমের সাথে। আপনি তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন, এর ব্যাখ্যা আছে। 5 নম্বরের দফা পেয়েছি সদা সত্য কথা বলা লাগবে। সূরা আহজাবের 70 নম্বর আয়াতটা দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ওহে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর কথা বললে সোজা সরল সত্য কথা বলো। এ নির্দেশ কার? এই বাংলাদেশে যখনই আপনি এই দফাটা কায়েম করতে যাবেন যে আমি সত্য বই মিথ্যা বলিব না, তখন হাজারো মিথ্যা বিচার বন্ধ হয়ে যাবে। আমি দেখেছি আমার বিরুদ্ধে 4 জন সাক্ষী এনেছিল প্রশাসন। এই জালেম সরকার কুষ্টিয়ার 4 জনকে বানিয়ে সাক্ষী নিয়ে এসেছিল আমার বিরুদ্ধে। তারা সাক্ষী দেওয়ার আগে পিপি তাদেরকে কোরআন শরীফ হাতে তুলে দিল। এটা তুলে দিয়ে বলছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অথচ এটা যে হাত থেকে সরে গেল দেখলাম পুরা যা বললো সব মিথ্যা কথা। এখানে আমার জীবনের দফা বানানো লাগবে এটা। আমি যদা যা বলবো এখন থেকে সদা সত্য কথা বলবো। কথা বলে না কেন? 6 নম্বরে আমি দফা পেয়েছি মুমিন জীবনের, এইটাই আমার মনে হয় আসল দফা এখন থেকে।